স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজকে তোমাদের করাবো হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির কোশ্চেন দেখি 4, ঠিক আছে, থার্ড পার্ট। এর আগের ক্লাসে করিয়েছি হচ্ছে পার্ট 1 এন্ড 2, ঠিক আছে, ওটা ডেসক্রিপশন দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবে। তো 3 নম্বর পার্টটা কি বলেছে দেখো। 3 নম্বর পার্টে আমি করবো 12 থেকে আছি, ঠিক আছে। তো 12 অঙ্কটা কি বলেছে দেখো, বলছে দেখায় যে 4টে বিন্দু দেওয়া আছে, এই বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি সামুদ্রিক উৎপন্ন হয়। আচ্ছা, তার আগে আমাদের জানতে হবে সামুদ্রিক কাকে বলে। আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত যে বাহু থাকে, বিপরীত বাহুগুলো কি সমান হয়। সামুদ্রিক ক্ষেত্রে বিপরীত বাহু, এই বাহু আর এই বাহু, এই বাহু আর এই বাহু কি হবে, সমান হবে। আমরা তো জানি সামুদ্রিকের ক্ষেত্রেও যেমন সমান হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রে তো বিপরীত বাহু সমান। তাহলে আয়তক্ষেত্র আর সামুদ্রিকের মধ্যে পার্থক্যটা কি? সামুদ্রিকের দেখো, এই যে কর্ণ, এসি কর্ণ আর বিডি কর্ণ, ঠিক আছে, এই কর্ণগুলা পরস্পর সমান হবে না, কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে সমান হবে। তাহলে দেখো, আমি প্রথমে ধরি এ বিন্দু সমান কত ধরবো, এ বিন্দু সমান কত হচ্ছে -7 আর 12, ঠিক আছে। আচ্ছা, বি বিন্দু সমান ধরবো কত, 19,18। সি বিন্দু সমান কত ধরবো, 15 - 6, এবং ডি বিন্দু সমান কত ধরবো, -11 আর -12, ঠিক আছে। এই বিন্দুগুলো দেওয়া আছে দেখো। এইখান থেকে আমরা প্রথমে এ বি বাহুর দৈর্ঘ্য বার করবো। তাহলে লিখবো অতএব এ বি বাহুর দৈর্ঘ্য, আচ্ছা, এ বি বাহুর দৈর্ঘ্য কি হবে, √7 - 19 তার স্কোয়ার। আচ্ছা, তারপর কত, এটা -12 - 18 তার স্কোয়ার, এত কি একক এ বি বাহুর দৈর্ঘ্য। তাহলে কত পেলাম, মাইনাস কত 26 তার স্কোয়ার, আর এখানে পেলাম কত -6 তার স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 26 সাথে 26 গুণ করলে পাবে কত বলতো, এখানে আমি একবার গুণ করে দেখি, 676 পাবে। তারপর আমি গুণ করে একবার দেখে দিচ্ছি। দেখো 6 6 36, 6 হাত থাকলো 3 15, আর এটা কত হবে 52, তাহলে কত বলো 676, ঠিক আছে। তাহলে 26 26 গুণ করলে কত হবে, 676, এর সাথে যোগ হবে 36, ঠিক আছে। তাহলে দেখো, এটা যোগ করে কত পাবো 2, এইটার সাথে এটা যোগ করে কত পাবো, হাত থাকলে 1 1, আর এটা এটা 6 আছে, 1 এ 7। তাহলে এই যে এবি বাহুর দৈর্ঘ্য কত পেলাম, 712। এবার দেখো, এবার কার বার করব, বিসি বাহুর দৈর্ঘ্য। দেখো বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য কত পাবো, সেম একই প্রসেসে, এটার সাথে এটা -19 - 15 তার স্কোয়ার, আর এটা কত পাবো, এটার সাথে এটা করলে হচ্ছে 18 + 6 তার স্কোয়ার। তাহলে করো কত, এর সাথে মাইনাস করে কত হবে 4 তার স্কোয়ার, আর এটা করলে কত হবে, এটা করলে হবে 24 তার স্কোয়ার, এত একক। আচ্ছা, করলে কত পাবে না, 16 যোগ কত 576। আচ্ছা, এটা করলে কত পাবো, এটা করলে কত পাবো 2, কত পাবো 592। তাহলে বলো কত পেলাম, এটা পেলাম এবি পেলাম কত 712, আর এই যে বিসি কত পেলাম 592। এবার বার করবো কি, এবার করবো হচ্ছে সিডি বাহুর দৈর্ঘ্য, আচ্ছা, সিডি বাহু সেম একই প্রসিডিওর, কি হবে, এটা 15, আর এটা মাইনাস আর +11 তার স্কোয়ার, আর এটার সাথে কত বলো, এটার সাথে এটা করলে -6 + 12 তার স্কোয়ার, এটা করলে কত, এটা হচ্ছে 26 তার স্কোয়ার, আর এটা কত 6 তার স্কোয়ার, এত একক। তাহলে এটা করলে কত পাবো বলতো, এটা পাবো হচ্ছে 676 যোগ 36, এটা কত 712। তাহলে এ বি বিসি সিডি বার করলাম, ঠিক আছে। এবার কার বার করব, এবার বার করব হচ্ছে ডিএ বাহুর দৈর্ঘ্যটা বার করি, ঠিক আছে। ডিএ বাহুর দৈর্ঘ্যটা বার করতে এটা মুছে নিচ্ছি, এই দিকটা মুছছি, ঠিক আছে। আচ্ছা, এখানে লিখে রাখছি, এবি সমান কত পেলাম, √712, আর কত, আর পেলাম হচ্ছে বিসি পেলাম কত, √592,
92। এবার এবার কি বার করব? এবার হচ্ছে ডি এ বার করব। ডি এ বাহুর দৈর্ঘ্য, ডি এ বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, ডি এ বাহুর দৈর্ঘ্যটা বার করি। রুট ওভার অফ কত? -11 প্লাস 7 তার স্কোয়ার, এর কত? -11, সরি -12, আর এখানে -12 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কত পাবো? এটা পাবো, দেখো এটা বিয়োগ করলে হচ্ছে -4 তার স্কোয়ার, এটা কত? -24 তার স্কোয়ার। এত একক। এটা করলে কত পাবো বলতো? 16। আর এটা করলে কত পাবো? 576। যোগ করলে কত পাবো? যোগ করলে কত পাবো? যোগ করলে পাবো হচ্ছে 592। তাহলে দেখো এইখানে দেখো এ বির বাহুর দৈর্ঘ্য কত পেলাম? √712। বিসি হচ্ছে √592। তাহলে দেখো আমি লিখতে পারি এই যে এইটাকে আমি উপরে আর একটু ভালো করে লিখছি। দেখো এইখানে অতএব আমি লিখতে পারি এ বি আর কি পেলাম? এ বি আর এই যে সিডি, এই দুটোর মানে কত? 712 পেলাম। এবং আর কি পেলাম বলতো? আর পেলাম হচ্ছে বিসি আর ডিএ। বিসি আর ডি এর কত পেলাম? √592। দেখো এই দুটো বাহুর দৈর্ঘ্য কি সমান হয়ে গেছে না? দেখো এ বি আর সিডি সমান হয়ে গেছে। আবার কি বিসি পিসি পিসি আর কি ডিএ, এই বাহুর দৈর্ঘ্য কি সমান হয়ে গেছে। এইবার প্রমাণ করতে হবে। আর কি প্রমাণ করতে হবে বলতো? এদের কর্ণ দুটি কি সমান নয়। এটা তো এই ক্রাইটেরিয়াটি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রেও হোল্ড করে। তাহলে আমাকে এখন সামান্তরিক প্রমাণ করতে গেলে প্রমাণ করতে হবে এসি আর এই যে বিডি কর্ণের দৈর্ঘ্যটা সমান নয়। তাহলে আমি প্রথমে লিখি এসি কর্ণের দৈর্ঘ্য, এসি কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, এসি কর্ণের দৈর্ঘ্য কত হবে বলতো? এসি কর্ণের এ আর সি, তাহলে কত? -7 -15 তার কত স্কোয়ার, প্লাস কত? -12 আর কত? +6 তার স্কোয়ার। এত একক। তাহলে এটা করলে কত হবে বলতো? এটা করলে হবে -22 তার স্কোয়ার, আর এটা কত? 18 তার স্কোয়ার। ঠিক আছে, এবার তাহলে কত পাবো বলতো? 22 আর 22 গুণ করবো। 22 গুণ 22 তাহলে 44, আর এখানে কত? ইন্টু এখানেও 44, তাহলে কত পেলাম? 484। তাহলে এটা কত পেলাম? 484। আর কত বলবো? 18 গুণ 18, তাহলে 8 64, 4 হাত থাকলো 6, কত? 14, আর এখানে কত? 18, তাহলে 8 4, আর এখানে কত? 2 3 324। এত একক। আচ্ছা, যোগ করো। এখানে 8 হবে, এটা 0 0, হাত থাকলো 1, তাহলে কত হবে? 808 পেলাম। তাহলে এই যে এসি কর্ণের দৈর্ঘ্য কত পেলাম? 808। এবার কার কর্ণ, কোন কর্ণ বার করবো? এবার হচ্ছে বিডি কর্ণের দৈর্ঘ্য, বিডি কর্ণের দৈর্ঘ্য। তাহলে বলো বিডি কর্ণের দৈর্ঘ্যটা কি হবে? সেম একই প্রসিডিওরে কি করব? বি কত? 19 মাইনাস কত? মাইনাস, আর এখানে কি প্লাস হয়ে যাবে? 11 তার স্কোয়ার। আচ্ছা, এখানে আছে 18, আর এখানে কত? +12 তার স্কোয়ার। এত একক হয়ে যাবে। তাহলে কত হবে? এটা 30 তার স্কোয়ার, এখানে কত? 30 তার স্কোয়ার। তাহলে কত পেলাম? এটা পেলাম 900, এটাও পেলাম 900। তাহলে কত পেলাম? এটা হচ্ছে 1800। তাহলে এখানে পেয়েছি কত? 808, আর এখানে কত পেলাম? এখানে পেলাম হচ্ছে 1800। তাহলে কি দুটো কি সেম হলো? দুটো সেম হলো না? তাহলে আমি কি লিখবো? উত্তর কি লিখবো? দেখো উত্তর লিখবো, এইখানে দেখো লিখছি যেহেতু আচ্ছা ওপরে লিখছি, দেখো ওপরে লিখলে আরো ভালো বুঝতে হবে। দেখো যেহেতু এ বি সিডি ইকুয়াল টু 712 এবং বিসি ইকুয়াল টু ডি এ সমান কত? এবং আর কি কি পেলাম? আর কর্ণ কি? কর্ণ এসি নট ইকুয়াল টু কি? কর্ণ কত? বিডি। তাহলে অতএব লিখতে পারবো, অতএব লিখবো, অতএব কি লিখবো? এ বি সি ডি একটি সামন্তরিকের
সামুদ্রিকের শীর্ষবিন্দু, এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত, প্রমাণিত। ঠিক আছে, পরপর স্টেপ বাই স্টেপ অঙ্ক হবে। ঠিক আছে, এবার দেখো, এবার 13 অঙ্কটা কি বলে, দেখায় যে বিন্দুগুলো দেওয়া আছে, বিন্দুগুলো দিয়ে এটা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। দেখো আগেরটার মতোই, এবার কি প্রমাণ করতে বলতো, এটাও কি, এটা হচ্ছে একটা সামান্তরিক, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, আগেটা ছিল সামান্তরিক, এটা হচ্ছে কি একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো 13টা কি বলেছে, যদি দেখায় যে এই 3-4টে বিন্দু একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। আচ্ছা, এর আগেটা ছিল সামুদ্রিক, প্রমাণ করতে, এটা হচ্ছে আয়তক্ষেত্র। দেখো আয়তক্ষেত্র সামুদ্রিক, সামুদ্রিকের বিপরীত বাহু দুটো কি হয়, দুটোর ক্ষেত্রে বিপরীত বাহু কি হবে সমান। এটা যদি এ নাম দিই, এটা বি, এটা সি, আর এটা ডি নাম দিই, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহু সমান হবে। কিন্তু সামুদ্রিকে কি হয়েছিল, কর্ণ এ আর সি আর বি আর ডি কি হয়েছে আলাদা, কিন্তু এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে সমান হবে। আচ্ছা, তাই ধরি 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 এ সমান কত দেওয়া আছে, 2 - 2। আচ্ছা, বি সমান কত দেওয়া আছে, 8 আর সি দেওয়া আছে এবং ডি সমান -1 আর 1, এটা দেওয়া আছে। তাহলে সেম একই প্রসিডিওরে আমরা কি পাবো, আচ্ছা এ বি বাহুর দৈর্ঘ্য পাবো, এ বি বাহুর দৈর্ঘ্যটা বার করি, এ বি বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এ বি বাহুর দৈর্ঘ্য √2 - 8 তার স্কোয়ার আর -2 - 4 তার স্কোয়ার, এত একক, -6 তার স্কোয়ার, এখানে -6 তার স্কোয়ার, তাহলে কত পেলাম, 36 যোগ 36, তাহলে এটা কত হবে, √72। এ বির মান কত পেলাম, √72। আচ্ছা, বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য বার করবো। এবার বিসিটা কত, 8 - 3 তার স্কোয়ার, 8 - 5 তার স্কোয়ার প্লাস 4 - 7 তার স্কোয়ার, এত কি একক। তাহলে এটা কত পাবো, +3 তার স্কোয়ার, আর এখানে কত, -3 তার স্কোয়ার, কত পেলাম, এখানে 9, এখানেও 9, তাহলে কত পেলাম, √18। এইবার আসছে হচ্ছে সিডি, সিডি বাহুর দৈর্ঘ্য, সিডি বাহুর দৈর্ঘ্য, সিডি কোনটা, এটা সি, এটা ডি, তাহলে সে একই কত, 5 + 1 তার স্কোয়ার, আর এখানে কত পাবো, 7 - 1 তার স্কোয়ার, এত কি, এত একক। তাহলে কত পাবো, 6 তার স্কোয়ার, আর এখানে কত, 6 তার স্কোয়ার, তাহলে কত পেলাম, 36 যোগ 36, এটা সমান কত, √72। তাহলে দেখো দেখো এ বি আর সি ডি অলরেডি আমরা √72 পেয়ে গেছি। ঠিক আছে, √72 পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো, এবার কোন বাহু বার করবো, এবার হচ্ছে ডি এ। এখানে দেখো ডি এ বাহুর দৈর্ঘ্য বার করছি, দেখো ডি এ বাহুর দৈর্ঘ্য, তাহলে ডি এ বাহুর দৈর্ঘ্য কত পাবো, বলতো ডি এ বাহুর দৈর্ঘ্য, ডি এ বাহুর দৈর্ঘ্য, ডি এর বাহুর দৈর্ঘ্য কত পাবো, -1, আর এখানে -2 তার স্কোয়ার প্লাস দিয়ে কত, 1 + 2 তার স্কোয়ার, এত একক। তাহলে কত পেলাম, এখানে -3 তার স্কোয়ার, এখানে কত, 3 তার স্কোয়ার, এটা সমান কত পাবো, এটা হচ্ছে 9 + 9, তাহলে কত পেলাম, √18। তাহলে দেখো এইখানে আমরা এ বি আর সি ডি, আর এখানে ডি এ আর বিসি বাহুর দৈর্ঘ্য কি পেয়ে গেছি, সমান পেয়ে গেছি। তাহলে সেটাই আমরা লিখি, দেখো সেটা লিখবো। তাহলে কি কি সমান পেলাম, দেখো এখানে পেলাম, যেটা পেয়েছি সেটা আমি লিখছি, এ বি ইকুয়াল টু কত, এ বি ইকুয়াল টু সি ডি সমান কত, √72, এবং আরেকটা কি পেলাম, আরেকটা পেলাম হচ্ছে বিসি এবং ডিএ, এটা কত পেলাম, এটা পেলাম হচ্ছে √18। এই দুটো আমরা পেয়ে গেছি। আচ্ছা, সামান্তরিক প্রমাণ করতে গেলে দেখো, সামান্তরিক ক্ষেত্রে দু রকম ভাবে প্রমাণ করা যায়। যদি আমি একটা কোণ 90 ডিগ্রি প্রমাণ করে দিতে পারি, তাও কিন্তু বলতে পারবে এটা একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, তাও এটা
সামুদ্রিক না আয়তক্ষেত্র আর কি, আয়তক্ষেত্র বলতে পারবো। আবার যদি কর্ণগুলির দৈর্ঘ্য আমি সমান প্রমাণ করে দিতে পারি তাও কি হবে, একটা আয়তক্ষেত্র। তাহলে আমি কর্ণগুলোর দৈর্ঘ্য সমান করছি। দেখো দেখো এখন এখন কি করবো, এসি কর্ণ এসি এর দৈর্ঘ্য, কর্ণ এসি এর দৈর্ঘ্য, তাহলে কর্ণ এসি এর দৈর্ঘ্য কি হবে, এ আর সি, তাহলে 2 মাইনাস 5 তার স্কোয়ার আর মাইনাস 2 মাইনাস 7 তার স্কোয়ার, এত একক। তাহলে কত পেলাম, মাইনাস 3 তার স্কোয়ার, আর এখানে কত পেলাম, মাইনাস 9 তার স্কোয়ার। তাহলে কত পেলাম, 9 যোগ 81, কত পেয়েছি, 90। আবার দেখো, আবার কর্ণ কর্ণ বিডি, বিডি এর দৈর্ঘ্য, আচ্ছা কর্ণ বিডি এর দৈর্ঘ্য কত হলে কত হবে, কর্ণ বিডি এর দৈর্ঘ্য, তাহলে বিডি এর দৈর্ঘ্য কত হবে বলতো, রুট ওভার অফ বি, পি আর ডি 8 প্লাস 1 তার স্কোয়ার মাইনাস 4 মাইনাস 1 তার স্কোয়ার, এত একক। তাহলে কত পেলাম, এটা হচ্ছে 9 এর স্কোয়ার আর এখানে হচ্ছে 3 তার স্কোয়ার, তাহলে কত পেয়েছি, 81 যোগ 9, তাহলে কত পেলাম, 90। দেখো এই যে এসি আর বিডি কোণ দুটো কি সমান হয়ে যায়নি, তাহলে লিখবো, অ্যান্সার লিখবো, যেহেতু এবি ইকুয়াল টু সিডি এবং কি বিসি ইকুয়াল টু কি ডিএ, ও কর্ণ এসি ইকুয়াল টু কত, কর্ণ বিডি, এটা তো পেলাম আমরা, তাহলে অতএব লিখবো, অতএব এ বি সি ডি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, এ হয়ে গেল উত্তর। ঠিক আছে, দেখো 14টা কি বলেছে, দেখায় যে 4টে বিন্দু দ্বারা বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়। আচ্ছা, রম্বস আর কার মধ্যে মিল পাই বলতো আমরা, রম্বস আর বর্গক্ষেত্রের মধ্যে মিল পাই। বর্গক্ষেত্রেও 4টে বাহুর দৈর্ঘ্য সমান, রম্বসের ক্ষেত্রেও 4টে বাহুর দৈর্ঘ্য সমান। তার রম্বস আর বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য কি, রম্বসের ক্ষেত্রে এই যে কর্ণগুলা পাই, কর্ণগুলার দৈর্ঘ্য সমান হয় না, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণগুলির দৈর্ঘ্য কি হয়, সমান হয়। ঠিক আছে, এই আমি একটা ফিগার আঁকছি রম্বসের, এটা একটা রম্বস, এটা একটি রম্বস, এর 4টে বাহুর দৈর্ঘ্য কি সমান, আমি এ বি সি আর ডি নাম দিই 4টে দৈর্ঘ্য। ঠিক আছে, আমি যদি প্রমাণ করে দিতে পারি যে এ বি বিসি সিডি ডি এ সমান এবং এসি কর্ণ এবং বিডি কর্ণ দৈর্ঘ্যটা কি সমান নয়, তাহলে কি হয়ে যাবে, এটা রম্বসের শীর্ষবিন্দু হয়ে যাবে। তাই ধরি এ সমান কত দেওয়া আছে, এ সমান দেওয়া আছে 2,5, বি সমান কত দেওয়া আছে, বি সমান দেওয়া আছে, আচ্ছা সি সমান কত ধরবো, সি সমান হচ্ছে এবং ডি সমান কত, 6 মাইনাস 8, 6 আর 8, এটা দেওয়া আছে। তাহলে প্রথমে সেম একই প্রসিডিওর, এ বি বাহু দৈর্ঘ্য বার করো, এ বি বাহুর দৈর্ঘ্য, আচ্ছা এ বি বাহুর দৈর্ঘ্য কত বলো, রুট ওভার অফ বলো 2 মাইনাস 5 তার স্কোয়ার আর এখানে গেল 5 মাইনাস 9 তার স্কোয়ার, এত একক। এটা মাইনাস করলে কত পাবো, মাইনাস 3 তার স্কোয়ার, এখানে কত, মাইনাস 4 তার স্কোয়ার, তাহলে কত পাবো, এখানে কত পাবো, 9 আর এখানে 16, তাহলে রুট 25 মানে হচ্ছে 5। এই যে এবি বাহুর দৈর্ঘ্য পেলাম 5। এবার কি বার করে, এবার বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য বার করো, সেম একই প্রসিডিওরে, কত 5 মাইনাস 9 তার স্কোয়ার
9 মাইনাস 12 তার স্কোয়ার এত করলে কত হবে 4 স্কোয়ার, এটা কত হবে মাইনাস 3 তার স্কোয়ার। এটার সাথে এটা করলাম, তাহলে কত পেলাম, এটাও 16 যোগ 9 রুট 25, তার মানে কত রুট, এটা হচ্ছে 5। বিসিটা কত পেলাম 5। এবার কারবার করব, এবার হচ্ছে সিডি। সিডি সিডি বাহু দৈর্ঘ্য, সিডি বাহু দৈর্ঘ্য বার করি কি, রুট ওভার অফ 11 মাইনাস 9 মাইনাস 6 তার স্কোয়ার প্লাস দিয়ে 12 মাইনাস 8 তার স্কোয়ার এত কি একক। সেম একই প্রসিডিওর, 9 3 তার স্কোয়ার, এখানে কত 4 তার স্কোয়ার, এখানে কত পেলাম 9 প্লাস 16 25 5। তাহলে দেখো এ বি বি সি সি ডি সবার দৈর্ঘ্য কত পেয়ে গেছি 5। এবার কার বার করব, এবার বার করব হচ্ছে সিডি ও ডিএ। তাহলে ডিএ বাহু দৈর্ঘ্য, ডিএ বাহু দৈর্ঘ্য, আচ্ছা ডিএ বাহু দৈর্ঘ্য তাহলে কি হবে বলতো, ডিএ বাহু দৈর্ঘ্য রুট ওভার 6 মাইনাস 2 তার স্কোয়ার প্লাস হচ্ছে 8 মাইনাস 5 তার স্কোয়ার। এটা হচ্ছে ডি আর এ। এখানে কত হবে, 4 তার স্কোয়ার, আর এখানে কত হবে, 3 তার স্কোয়ার। তাহলে কত পেলাম 16 যোগ 9, তাহলে কত হবে 25, এটা সমান কত হবে 5। তাহলে দেখো এ বি বি সি সি ডি ডি এ সবার দৈর্ঘ্য কত পেলাম, সবার দৈর্ঘ্য দেখো 5 পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এটা আমি লিখে নিই। তাহলে আমি কি পেলাম, আমি পেলাম হচ্ছে অতএব এ বি বি সি সি ডি আর ডি এ সবার দৈর্ঘ্য কত পেলাম 5 একক আমি পেয়ে গেলাম। এবার প্রমাণ কি করতে হবে, এবার কর্ণ এসি আর বিডি দৈর্ঘ্যটা আমি বার করি। ঠিক আছে, তাহলে অতএব লিখবো, অতএব এসি কর্ণের দৈর্ঘ্য, এসি কর্ণের দৈর্ঘ্য বার করি, এটা মাইনাস এটা মানে 2 মাইনাস 9 তার স্কোয়ার আর 5 মাইনাস 12 তার স্কোয়ার এত একক। তাহলে এটা করলে কত হবে মাইনাস 7 তার স্কোয়ার, এটা কত মাইনাস 7 তার স্কোয়ার, বিয়োগ করলে এটা কত পাবো 49 যোগ কত 49, তাহলে 49 দুগুণে কত হবে 98 পেলাম। এইবার দেখো, এইবার করবো বি ডি কর্ণের দৈর্ঘ্য, বিডি কর্ণের দৈর্ঘ্য, বলে বিডি কর্ণ কি হবে বলতো, বি কত, বি হচ্ছে এটা 5 মাইনাস কত 6 তার স্কোয়ার, আর এটা বলবো 9 মাইনাস 8 তার স্কোয়ার এত একক। এটা করলে কত হবে মাইনাস 1 তার স্কোয়ার, আর এখানে কত প্লাস 1 তার স্কোয়ার, তাহলে কত পেলাম 1 যোগ 1 তার মানে রুট 2। দেখো বিডি এসি আর বিডি কি সেম হচ্ছে, কখনোই সেম নয়। তাহলে আমি লিখবো যেহেতু এ বি সি বিসি সিডি এবং ডিএ এটা সমান কত 5, এবং কর্ণ কত, কর্ণ এসি নট ইকুয়াল টু কর্ণ বিডি সমান নয় তো, তাহলে অতএব লিখতে পারবো, অতএব এ বি সি ডি একটি কার বলেছে রম্বসের শীর্ষবিন্দু, এটাই প্রমাণ করতে দিয়েছে, প্রমাণিত। বুঝা গেল? আচ্ছা এবার দেখো 15 অঙ্কটা কি বলেছে, এমসিকিউ একের অঙ্কটা কি বলেছে দেখো, 15-1 বলা আছে এ প্লাস বি আর সি মাইনাস ডি এবং এ মাইনাস বি সি প্লাস বি বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে পারি। দেখো তাহলে কি বলা আছে, কি বিন্দু, এ প্লাস বি আর সি মাইনাস ডি এবং এ মাইনাস বি আর সি প্লাস ডি বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব, বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব ফর্মুলা কি আমরা জানি, রুট ওভার অফ এইটা x1 এটা x2, তাই তো, x1
মাইনাস, এখানে মাইনাস দিলে কি এটা মাইনাস হয়ে যাবে আর এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, মাইনাস এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এখানে y1 কি এটা y1 তাহলে c মাইনাস ডি আর y2 কোনটা c প্লাস ডি তাহলে এখানে মাইনাস c আর মাইনাস ডি তার স্কোয়ার এত একক। এখানে দেখো এ এ কেটে যাবে c আর c কাটবে তাহলে এখানে কত হবে 2b তার স্কোয়ার আর এখানে থাকবে কি মাইনাস মাইনাস 2d তার স্কোয়ার। তাই দেখো এখান থেকে কত পাবো বলতে স্কোয়ারটা করে দিলে 4b স্কোয়ার এখানে কত 4d স্কোয়ার। ঠিক আছে দেখো দুটো থেকে কি কমন আছে বলতো দুটো থেকে 4 4 কমন আছে দুটো থেকে 4 4 কমন আছে তাহলে কি নেবো এখান থেকে 4 কমন নেবো তাহলে এখানে কত b স্কোয়ার এখানে কত করতে হবে d স্কোয়ার। ঠিক আছে আচ্ছা এখানে 4 আছে তাহলে আমি যদি এই 4টাকে স্কোয়ার রুটের বাইরে নিয়ে আসি তাহলে 2 বাইরে হয়ে আসবে আর রুটের মধ্যে কত হবে b স্কোয়ার আর d স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এই অ্যান্সারটা কোথায় আছে দেখো এই অংশটা আছে দেখো বি একের বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে তাহলে একের বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে এবার দুইটা দেখো দুইটা কি বলছে দেখো বলেছে x মাইনাস 7 এবং 3 মাইনাস 3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক হলে x এর মান নির্ণয় করো। আগে দেখো আগে x মাইনাস 7 এবং থ্রি মাইনাস থ্রি বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্বটা আমি নির্ণয় করি। বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব। আচ্ছা বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্বটা কি হবে সেম একই সূত্র রুট ওভার অফ x1 মাইনাস x2 স্কোয়ার আর এখানে কত মাইনাস 7 আর এটা মাইনাস আর এই মাইনাস কি হয়ে যায় প্লাস 3 তার স্কোয়ার হয়ে যায় এত একক। এর মধ্যে এটা সূত্র ব্যবহার তাহলে কি x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 আর এটা কত থাকবে এটা থাকবে মাইনাস 4 তার স্কোয়ার। পরের লাইনে x স্কোয়ার মাইনাস 6 প্লাস এটা 9 আর এর সাথে 16 যোগ তাহলে কত বললাম রুট ওভার অফ এটা প্লাস 25 এটা পেলাম কি এই বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব। এইবার দেখো বলাই আছে শর্ত অনুসারে কি বলা আছে দেখো শর্ত অনুসারে বলেই দিয়েছে যে এই যে দূরত্বটা কত হবে 5 হবে 5 একক হবে এটা বলে দেওয়াই আছে। তাহলে দেখো কি লিখবো উভয় দিকে যদি স্কোয়ার করি তাহলে এটা কি স্কোয়ারটা উঠে যাবে আর এখানে কি হবে 5 5 25 হবে 25টাকে এদিকে নিয়ে এসো তাহলে কত হবে মাইনাস 25 কি 0। ঠিক আছে এটা কেটে গেল তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x কত 0। তাহলে বলো x সমান কি পাবো মাইনাস 0 তাহলে x সমান এবার কি 0 পাবো আর x মাইনাস 6 এবার 0 পাবো। ঠিক আছে তাহলে এখানে কি পাবো x 6 তাহলে দেখো কোন নম্বর অ্যান্সার ঠিক হবে 2 এর একটা হবে রাইট অ্যান্সার তাহলে 0 এবং 6। এবার দেখো 3 এরটা কি বলেছে 3 বলেছে যদি x4 বিন্দুটি মূল বিন্দু থেকে 5 একক দূরত্ব হয় তবে x এর মান আমাকে নির্ণয় করতে হবে। তাই দেখো প্রথম আমি x4 ও মূল বিন্দু মানে কি 0 0 বিন্দুর মধ্যে দূরত্ব 0 0 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব এটা আমি আগে নির্ণয় করব। তাহলে কি হবে রুট ওভার অফ x মাইনাস 0 তার স্কোয়ার আর 4 মাইনাস 0 তার স্কোয়ার এত কি একক। তাহলে কি হবে এটা x স্কোয়ার আর এটা কত 16 এটা কি পেলাম এটার এক বিন্দুর দূরত্ব। এই শর্ত অনুসারে আবার কি বলা আছে দেখো শর্ত অনুসারে বলে দিয়েছে যে এই রুট এক্স স্কোয়ার প্লাস 16 এইটাই সমান কত হবে 5 এটাই সমান হবে 5 বলে দেওয়া আছে। তাহলে উভয় দিকে আমি স্কোয়ার করবো উভয় দিকে স্কোয়ার করলে কত এক্স স্কোয়ার প্লাস 16 এটা সমান কত পাবো 25 পাবো রুট স্কোয়ার করলে কি 25 হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার সমান 25 মাইনাস কত পাবো 25 মাইনাস পাবো 16 25 মাইনাস 16 তাহলে এক্স স্কোয়ার সমান পেলাম হচ্ছে 9 তাহলে x সমান আমি কি পাবো x সমান পাবো হচ্ছে প্লাস মাইনাস 3 তাহলে x এর মান কত হবে প্লাস মাইনাস 3 তাহলে কোন অংশটা ঠিক হবে তাহলে হচ্ছে 3 এর সি নং অ্যান্সার ইজ দা রাইট অ্যান্সার।
ঠিক আছে, এবার দেখো চারটা দেখো, 3 এর 4 কি বলেছে, 3 এর 4 বলেছে যদি 3,0 -3,0 এবং 0,3 বিন্দুটি যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হবে সেটি সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু না সমকোণী বাহু। আচ্ছা দেখো আমি এখানে গ্রাফ এঁকে দিচ্ছি, দেখো গ্রাফ হচ্ছে এটা, দেখো এই হচ্ছে গ্রাফ, ঠিক আছে, এই বরাবর হয় 3,0 আর এইখানে হবে কত 0,3 আর এই বরাবর হবে কত -3,0। দেখো এই একটা ত্রিভুজ উৎপন্ন হবে তো, এই ত্রিভুজের এইখানে যদি আমরা নাম দিই এ, এটা নাম দিই বি আর এটা নাম দিই সি, তাহলে দেখো এখানে এ বি আর বি সি টা কি সমান না, দুটো বাহু কি সমান, তো তাহলে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ সেটা আমি বুঝতে পারছি, ঠিক আছে, কিন্তু এটা কি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ কিনা সেটা আমি দেখি। তো প্রথমে এই যে বিসি, বিসি বাহুর দৈর্ঘ্যটা কি হবে বলতো, বিসি বাহুর দৈর্ঘ্যটা কত হবে -3 আর এদিকে 3 তাহলে কত হলো 9 + 9 কত হবে 18। আর এটা কি দেখবো, এবার দেখবো এবি, আচ্ছা এবিটা দেখো, এবিটা সেম কত হবে 3 আর -3 তাহলে কত হবে, এটা হবে 18 হবে। দেখো এবার আসছে কি এসি, এসি বাহুর দৈর্ঘ্য কি, এসি বাহুর দৈর্ঘ্য কি হবে, এটা হবে হচ্ছে -6 আর হচ্ছে 0 তাহলে কত পেলাম, এটা 36। দেখো এখানে আমরা বলতে পারি না এসি স্কোয়ার, এসির স্কোয়ার সমান কত বিসির স্কোয়ার আর এবির স্কোয়ার, এটার সাথে সমান হবে, এইটার স্কোয়ার আর এই দুটো স্কোয়ারের যোগফল কি সমান, তো তার মানে কি এটা সমদ্বিবাহু সমকোণী, সমদ্বিবাহু, কেননা পিথাগোরাস সূত্র কি অ্যাপ্লাই হয়ে গেছে, তার মানে কি বলতে হবে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 5এরটা কি বলেছে, তো এটা অ্যান্সারটা কি হলো, অ্যান্সারটা হলো কত 4-এর ডি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার 5-এর অঙ্কটা কি বলেছে, 5-এর অঙ্কটা বলেছে যে একটি বৃত্তের কেন্দ্রে স্থানাঙ্ক হচ্ছে 0 0, একটা বৃত্তের কেন্দ্র এর স্থানাঙ্ক কত 0,0, ঠিক আছে, আর এর অপরিস্থ একটা বিন্দুর স্থানাঙ্ক কত, এটা হচ্ছে 3,4, এইটার নাম দাও ও আর এটার নাম দাও এ। তাহলে বলো ব্যাসার্ধ কি, এইটাই হবে ব্যাসার্ধ, এইটাই ব্যাসার্ধ, তাহলে বলো ব্যাসার্ধ দৈর্ঘ্য কি হবে, তাহলে লিখতে হবে ব্যাসার্ধ, কোনটা ব্যাসার্ধ বললাম আমি, ব্যাসার্ধ এ বা ও এ, ব্যাসার্ধ ও এ এর দূরত্ব কত হবে বলো, বা দৈর্ঘ্য যে কত হবে √0 - 3 আর কত 0 - 5 না 4 আছে 4 এত কি একক, তাহলে এটা করলে কত পাবো বলতো, এটা পাবো 9 আর এখানে কত পাবো 16, তোমার 4 16, তাহলে কত পাবো 25, এটা সমানে হচ্ছে 5। তাহলে বলো এই যে ব্যাসার্ধ ও এর দৈর্ঘ্য কত হলো, দৈর্ঘ্য হলো 5 একক, ঠিক আছে, কোনটা হবে, এটা হবে 5-এর এ ইজ দা রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো 16 দাগের অঙ্কগুলো কি বলেছে, ঠিক আছে, 16 দাগের 1-এর অঙ্কটা কি বলেছে, 16 1 কি বলেছে, দেখো বলেছে মূল বিন্দু থেকে -4, y বিন্দু দূরত্ব 5 হলে y এর মান নির্ণয় করে। তাই দেখো প্রথমে কি 0,0 এবং -4, y বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব, বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্বটাকে বার করি, মধ্যের দূরত্ব, তাহলে কত হবে দূরত্ব √0 + 4 আর এখানে কত 0 - y এত একক, তাহলে এখান থেকে কত পাবো 4 আর এখানে -y, তাহলে পেলাম কত 16 + y², এটা পেলাম কি এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। এবার শর্ত অনুসারে কি বলা আছে, দেখো শর্ত অনুসারে কি বলা আছে এই যে দূরত্বটা এইটা সমানই বলা আছে 5 বলা আছে, সেম স্কোয়ার করব, তাহলে 16 y² পাবো, আর এখানে কত পাবো 25। আচ্ছা তাহলে y² সমান কত হলো 25 - 16, তাহলে y সমান কত পাবো বলো, y সমান পাবো √9 ±√9, আর y সমান কত পাবো ±√3, তাহলে y এর মান কত পেলাম, y এর মান পেলাম ±√3 ইজ দ্য রাইট অ্যান্সার,
ঠিক আছে। এবার দেখো 16-2 কি বলেছে, 16-2 বলেছে ওয়াই অক্ষের উপর বিন্দুর স্থানাঙ্ক লিখি যা 2,3 এবং -1,2 বিন্দুর মধ্যে দূরত্ব সমান। তাহলে ওয়াই অক্ষের উপর একটা বিন্দুর স্থানাঙ্ক লিখতে হবে। আচ্ছা দেখো, ওয়াই অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুর স্থানাঙ্ক এক্স এর মানটা কি হয়, 0 হয়। তাহলে কি লিখবে, 0,y একটা বিন্দু। তাহলে দেখো আমি ধরি ওয়াই অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু আমি ধরে নিলাম হচ্ছে 0,y, এটা আমি ধরে নিলাম। ঠিক আছে, এবার দেখো প্রথমে কি করব, প্রথমে 0,y এবং কোন বিন্দু বলেছে, বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব কি হবে, কত হবে, y মাইনাস y, প্রথমে দেখো প্রথম করবো 2 মাইনাস 3, তাহলে y মাইনাস 2 তার স্কোয়ার, আর এদিকে কত থাকবে, এদিকে থাকবে সরি প্রথমে 0,2 আর y মাইনাস 3 তার স্কোয়ার এত একক। আচ্ছা এটা গেল, এইটা একটা দূরত্ব গেল, আর একটা দূরত্ব আছে, আর একটা লাইন করে যাচ্ছে। দেখো এখানে কত হবে, 4 হবে, আর এখানে কত হবে, y মাইনাস 3 তার স্কোয়ার, এটা রেখে দিলাম। ঠিক আছে, এইদিকে দেখো আবার বলেছে যে 0,y এবং -1,2 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব, বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে কি হবে বলে, এটাও সেম একই, 0 প্লাস 1 তার স্কোয়ার আর y মাইনাস 2 তার স্কোয়ার, এটা এত একক দেবো একক। তাহলে এখানে কত পাবো, √1 প্লাস y মাইনাস 2 তার স্কোয়ার, এটা কি, এটা পাবো। ঠিক আছে, তাহলে দেখো এইটার মধ্যে এটা থেকে এটার দূরত্ব এবং এটা থেকে এই দুটো দূরত্ব কি বলেছে, এই দুটো দূরত্ব বলছে সমান। তাহলে আমি শর্তানুসারে কি লিখবো বলতো, শর্তানুসারে কি লিখবো, শর্তানুসারে লিখবো, শর্তানুসারে কি লিখবো, √4 প্লাস y মাইনাস 3 এর স্কোয়ার, এটা সমান কি √1 প্লাস y মাইনাস 2 তার স্কোয়ার, এটা কি, এই দুটো সমান। তাহলে দেখো উভয় দিকে যদি আমি স্কোয়ার করি, উভয় দিকে স্কোয়ার করে রুটটা কি উঠে যাবে, আর এটা ভাঙলে কি পাবো, y স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এটা কি পাবো 1 প্লাস y স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, সব x গুলোকে একদিকে নিয়ে এসো, ওইদিকে মাইনাস y স্কোয়ার প্লাস 4x, এদিকে কি আছে, এদিকে আছে 5, আর এদিকে যোগ করলে -13, তাই তো। তাহলে এটা কত পাবো, দেখো এটা কেটে যাবে, এটা কত -2x পাবো, এটা কত পাবো, এটা হবে মাইনাস কত হবে, দেখো বিয়োগ, এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে, 8 হবে। তাহলে x সমান কত পাবো, -8 বাই -2, কেটে গেলে কত হবে, x সমান কত পাবো, 4। তাহলে x এর স্যার y এর মান, এখানে x লিখছি না y, এগুলো সব y, তাহলে y এর মান আমরা কত পাবো, y এর মান পেলাম হচ্ছে 4। তাহলে বলেছে যে তাহলে অতএব নির্ণীয় বিন্দুর স্থানাঙ্ক কি হবে, বলো 0,4, তাহলে 0,4 হবে রাইট অ্যান্সার, কেন y এর মানটা কত 4 বের হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার 3-এরটা কি বলছে, 3-এরটা হলো 3, কি বলা আছে, বলা আছে x অক্ষ এবং y অক্ষ উপর অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক লিখে, যাতে x অক্ষ y অক্ষ বিন্দু দুটির সংযোজক সরলরেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজটি সমদ্বিকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলা। আচ্ছা কি বলেছে দেখো, অঙ্কটা বলেছে দেখো, এইটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এর উপর একটা বিন্দু নিলাম হচ্ছে, আমি দিলাম সাপোজ 3,0, আর এর উপর একটা বিন্দু নিলাম 0,3,
এই যে একটা ত্রিভুজ উৎপন্ন এ নাম দাও, এটা হচ্ছে বি নাম দাও, আর এখানে দাও ও। তাহলে বলতো এইখান থেকে ও এর দূরত্ব কত? 3। ও এর দূরত্ব কত? ও এর দূরত্ব হচ্ছে 3। আর কত? ও বি দূরত্ব কত? ও বি দূরত্ব হচ্ছে 3। তাহলে কি দুটি বাহু সমান? দুটি বাহু সমান হলে কি সমদ্বিবাহু ত্রিভুজ। এবং এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি। তাহলে এটা কি সমকোণী সমদ্বিবাহু, সেটাই বলছে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে বলো আমি এই যে বিন্দু, এই বিন্দু কি তাহলে ধরি এক্স অক্ষের ওপর একটি বিন্দু আমি কি নিয়েছি? এক্স অক্ষের ওপর একটি বিন্দু নিয়েছি 3,0, আর ওয়াই অক্ষের ওপর একটা বিন্দু কি নিলাম 0,3। এই দুটো বিন্দু যদি নিই আমি, তাহলে দেখো এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। এইখানে 3 নিয়েছি আমি, তোমরা পারলে এখানে 5 নিতে পারো, এইখানেও 5 নেবে, এখানেও 5 নেবে, ঠিক আছে। এইখান থেকে এইটুকু যা ডিস্টেন্স করবে, এইখান থেকে এইটুকু তাই ডিস্টেন্স করবে, তাই কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। আর এই যে কেন্দ্রের সাথে কি উৎপন্ন করবে? একটা সমকোণ উৎপন্ন করবে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটা উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো চারটা কি বলছেন? চারটা বলেছে এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান। দেখো এটা হচ্ছে এক্স অক্ষের এটা এক্স, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা এক্স ড্যাশ আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। বলেছে এক্স অক্ষের বিপরীত দিকে আমি এইখান থেকে এক্স অক্ষ, এইটা হচ্ছে কত? এটা মনে করলাম হচ্ছে এটা স্থানাঙ্ক। আচ্ছা, এইখানে যদি আমি লিখি, দেখো এইখানে একটা বিন্দু নিলাম যেটা হচ্ছে 4,5, ঠিক আছে। তাহলে বলতো এইখানে এক্স এর স্থানাঙ্ক কত হবে? এইখানে আমি একটা বিন্দু নিলাম, এটা নিলাম হচ্ছে তো কত হবে? -4 -5। দেখো এইখান থেকে এইটুকু দূরত্ব কত হবে? 4 একক। আর এইখান থেকে এইটুকু দূরত্ব কত হবে? এখান থেকে এইটুকু এখানে কত হবে? এটাও 4 একক। সেটাই আমাকে বার করতে বলে। এখানে স্থানাঙ্কটা কি মাইনাস, সেটা ভেবো না যে দূরত্ব কখনো মাইনাস হয় না, কিন্তু ঠিক আছে। এইখান থেকে এইটুকু দূরত্ব, এইখান থেকে এইটুকু দূরত্ব কি সেম তো? তাহলে দুটি বিন্দু দেখো আমি লিখবো এক্স অক্ষের ওপর নয়, এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু হলো যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান। তাহলে কি হবে বলতো? আমি নিলাম 4, 5 এবং -4 আর কত -5। এই হয়ে গেল দুটি বিন্দুর স্থানাঙ্ক, যেটা এক্স অক্ষ থেকে সমদূরত্ববর্তী অবস্থা, ঠিক আছে। এবার এই সেম কাজটা কি বলছে? বলছে ওয়াই অক্ষ থেকে যেতে হয়। কি সেম কাজটা বলছে? ওয়াই অক্ষ থেকে হয়। তাহলে দেখো এই একই, দেখো এবার পাঁচেটা দেখো যদি এই দিকটা না থাকে, ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলতো, এই দেখো তো আমি একটা বিন্দু এইখানে নিলাম, বলছি এইটা এই বিন্দুটা নিচ্ছি 4,5। তাহলে ওয়াই অক্ষ থেকে এখানে দূরত্ব কত? 5। এই দিকে একটা বিন্দু নেবো বলতো, এইটার ওয়াই অক্ষ থেকে, এটা বলো এইখান থেকে একটা বিন্দু নেবো কি হবে বলতো? ওয়াই অক্ষ থেকে এটা কত হবে? এটা হবে এই দিকটা -4, আর এটা ওয়াই এর মানে কত? এটা 5, ঠিক আছে। ওয়াই এর তো এটা x, এটা হচ্ছে x ড্যাশ, ঠিক আছে। তাহলে দেখো এটা কত? x এর মানে এদিকে নেগেটিভ আর পজিটিভ। তাহলে দেখো দুটো বিন্দু থেকে দূরত্ব কত? এটা বিন্দু 5। তাহলে লিখবো y অক্ষ থেকে সমদূরবর্তীতে অবস্থিত দুটি বিন্দুর স্থানাঙ্ক হলো, বলো দুটি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 4,5 এবং বলো -4,5। এরকম অসংখ্য বিন্দু পাবে, পাওয়া যাবে, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নাও, রেগুলার ক্লাস নিয়ে আসছি, ঠিক আছে।
পরবর্তী দিন করাবো হচ্ছে রৈখিক সমীকরণ দুই চল বিশিষ্ট, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।